সকাল সকাল কাজের ভিড়ে কখন যে 1 ঘন্টা কেটে যায় সেটা সত্যিই বোঝা যায় না। চোখ খুললেই দৌড় শুরু হয়ে যায়। কোনো পজ নেই, কোনো স্লো বাটন নেই। প্রথমেই জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিলাম, তারপর সোজা রান্নাঘরে চলে গেলাম। ভাত, শাক, তরকারি আর মাছ রান্না করাই ছিল, ফ্রিজ থেকেও আগে বের করে রেখেছিলাম। প্লেটে শুধু সাজিয়ে দিলাম, তারপরে ভালো করে গরম করে ওকে খেতে দিয়ে আমি নিজে রেডি হয়ে নিলাম। সকাল সকাল বাইরে কিন্তু বেশ ঠান্ডা লাগে, তাই বেরোনোর আগে ভালো করে মাথা আর কান ঢেকে নিলাম। তারপরে ওকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে এলাম। কুয়াশ তখনও ঘুমাচ্ছিল। মা এসেছে তাই রুকু ছিল মায়ের কাছে। বাড়ি ফিরে বাসন মেজে আগে রান্নাঘরটাকে হালকা করলাম। তা করতে করতেই রুকু উঠে গেছে। দুজন মিলে ঘরের বিছানাটা পরিষ্কার করলাম। এই দুদিন সেরকম ঠান্ডা নেই, তাই মোটা চাদরেই আমাদের হয়ে যাচ্ছে। আর রুকু তো গায়ে কিছু রাখতেই চায় না, তাই মোটা জামা পরিয়ে ওকে শুইয়ে দিই। বিছানা ঘর সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে এবার আমি চলে যাব স্নান করতে। কিছু কাপড় চোপড় জমেছিল, সেগুলো আগে কেচে নিয়ে স্নান সেরে কাপড় চোপড়গুলো ভালো করে মিলে দিলাম। এই দৌড়ের মাঝেও নিজেকে তো ঠিক রাখতে হবে, তাই ভালো করে একবার ভেপার নিয়ে নেব কাজে বসার আগে। ঠান্ডা যেন আর না লাগে বাবা। প্রতিদিনের এই ব্যস্ততা, এই ছোট্ট ছোট্ট দায়িত্বগুলোই আমার দিনের গল্প। সব একসাথে সামলাতে সামলাতে দিনটা আমার এভাবে এগিয়ে যায়।